হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ নিয়ে এসেছি রোজা স্পেশাল খুব হেলদি একটা ড্রিঙ্ক। যারা দুধ খান না তারাও কিন্তু এটা খেতে খুব পছন্দ করবেন। তো চলুন রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখুন। তো এখানে আমি লিকুইড দুধ নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো লিকুইড দুধ নিয়ে নিতে পারেন। তো আমি এখানে 1 গ্লাস মতো লিকুইড দুধ নিয়ে নেব। আর সব জায়গায় এই দুধের প্যাকেটটা পাওয়া যায় নাকি জানি না, তবে যদি পাওয়া যায় তো অবশ্যই নেবেন। এই প্যাকেটটা খুব ভালো, খেতেও ভালো, প্লাস কোনো ভেজাল থাকে না। 1 গ্লাস মতো গরুর দুধ নিয়ে নিয়েছি। তারপরে একটা পাত্রে অল্প একটু জল দিয়ে 3 ভাগে 2 ভাগ দুধ এখানে দিয়ে দিলাম। দুধটাকে খুব ভালোভাবে কিন্তু ফুটিয়ে নিতে হবে। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। আপনারা মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। তারপরে এখানে চিনিটা গলার জন্য সময় দেবেন, একটু ফুটিয়ে নেবেন। আর দিয়ে দেবো 2টো এলাচ। এখানে একটা দিয়েছি, তারপরে আবার একটা দিয়েছিলাম। তো এখানে আপনারা 2টো এলাচ দিয়ে দেবেন। এবার খুব ভালোভাবে দুধটাকে ফুটিয়ে নিতে হবে। আর চলুন ওইদিকে একটা জুসার গ্রাইন্ডে ওই থেকে যাওয়া 1 ভাগ মতো দুধ অ্যাড করে দিলাম। আর দিয়ে দিলাম আলমন্ড 7 থেকে 8 পিস মতো। আমি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা যদি ভিজিয়ে না রাখেন তাহলে একটু গরম পানিতে ফুটিয়ে নিলে স্কিনটা খুব ভালোভাবে ছেড়ে যাবে। তারপরে দিয়ে দিলাম খেজুর, 4-5টা কোয়া মতো খেজুর দিয়ে ভালোভাবে এটাকে ঘুরিয়ে নিতে হবে। আর এদিকে নিয়ে নিয়েছি কাস্টার্ড পাউডার ভ্যানিলা ফ্লেভারের। তো যারা দুধ পছন্দ করেন না তারা কিন্তু নিমিষেই খেতে পারবেন, কারণ দুধের কোনো স্মেল থাকবে না। একটু গরম দুধ উঠিয়ে নিয়েছি, তারপরে কাস্টার্ড ভ্যানিলা পাউডারটা 2 চামচ মতো দিয়ে দিলাম। আর আমি চেয়েছিলাম যেন দুধের কোনো স্মেলই একদম না থাকে, তার জন্য আবার অল্প একটু অ্যাড করেছিলাম ভ্যানিলা পাউডার। এখানে ভালোভাবে ঘুলে নিলাম। আর এই দিকে দুধটা খুব ভালোভাবে ফুটে গেছে আর একটু ঘন হয়ে এসছে। তো আমি এই সময় এলাচগুলো তুলে দেব। এবার ওই ভ্যানিলা পাউডার মেশানো লিকুইডটা আমি ঢেলে দিলাম। আবারও এটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। আমার রেসিপিগুলো বাড়িতে না ট্রাই করলে বুঝতে পারবেন না, তাই অবশ্যই বাড়িতে ট্রাই করার অনুরোধ রইল। আর এইদিকে যে বাদামের মিক্সচারটা ছিল সেটা আমি ঘুরিয়ে নিয়েছিলাম, ওটাকে এবার অ্যাড করে দিলাম। এরপরও আবার একটু ফুটিয়ে নেব। তো যাদের আমাদের এই ভিডিওগুলো দেখতে ভালো লাগে তারা অবশ্যই, যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজে ফলো করে দেবেন। আর আমাকে জানাতে ভুলবেন না আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে। তো এখানে খুব ভালোভাবে দুধটাকে ফুটিয়ে নিচ্ছি। আর আমার বানানো কোনো রেসিপি ট্রাই করে থাকলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে আপনাদের। তো দেখুন এখানে আমি একটু ঠান্ডা হতে রেখে দিয়েছিলাম। আপনারা কিন্তু এখানে আইস কিউবও ব্যবহার করতে পারেন। এখানে কিছু আইস কিউব একটু গুঁড়ো করে নিয়ে বা আইস কিউব একদম ডাইরেক্টলি প্রথমে দিয়ে দিতে পারেন। তারপরে এই লিকুইডটা দিয়ে দিবেন। তারপরে ওপর থেকে দিয়ে দিলাম সাবজা সিডস। আপনাদের কাছে যে সিডটাই থাকবে, ব্যাসিল সিডস বা সাবজা বা চিয়া সিডস, অনেক ওয়েট লস করতেও হেল্প করে। আর সাবজা সিডসটা আপনার যদি বডি হিট থাকে তাহলে কিন্তু তার জন্য ভালো, মানে ঠান্ডা। যাই হোক, তারপরে আমি সেটা দিয়ে দিলাম, এটাতে পুরোটাতে মিক্স করে দিলাম। আর ওই গ্লাসে কিছুটা দিয়ে দিলাম। তারপরে ওপর থেকে আলমন্ড কিছুটা কুচি কুচি করে ওপর থেকে একটু ছড়িয়ে দিলাম। আর হ্যাঁ, আপনাদের কাছে কোনো সিডস না থাকলেও কোনো ব্যাপার নেই, সেটা আপনারা নাও ইউজ করতে পারেন। তো আমার এই হেলদি বুস্টার ড্রিঙ্কটা রেডি। আপনাদের অবশ্যই এই রোজার মাসে একবার ট্রাই করবেন আর খেয়েও দেখবেন, খেতে খুব ভালো হয়। তো চলুন আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে, নতুন একটা রেসিপিতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।